2025-এ সরস্বতী পুজো কখন পড়েছে? 2 তারিখ না 3 তারিখ? এই পুজোর মূল মন্ত্র বা কীভাবে পুজো করা হয়, ঠিকঠাক টাইম, আর সরস্বতী পুজোর সময় কেন বাচ্চাদের হাতে খড়িও দেওয়া হয়, এইগুলো নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চলে আসি। বাই দ্য ওয়ে, হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মেয়ের ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিচ্ছি, পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে যারা জানো না কখন পুজো বা কখন কি। আর স্কিপ করো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো ভিডিওর মধ্যে ঢোকা যাক। 2025-এ সরস্বতী পুজো 2 না 3 তারিখে, সেটা নিয়ে কিন্তু অনেককার মনে নানান সংশয় কিন্তু আছে। তো আমরা জেনে নিই এই বছর কবে আমরা সরস্বতী পুজো পালন করব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা। সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয়। মনে করা হয় এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী। এই বছর কবে পালিত হবে সরস্বতী পুজো, তাই নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে অনেককার মধ্যে। দেখে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী কবে পড়েছে বসন্তী পঞ্চমী। দেবী সরস্বতীর আরাধনা করার হয় তোমার সঠিক দিনটাই বা কবে? মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই পুজোটা, এবং এটি 2রা ফেব্রুয়ারি রবিবার সকাল 9টা 14 মিনিটে পঞ্চমী পড়ছে। 3রা ফেব্রুয়ারি সকাল 6টা 52 মিনিটে পঞ্চমী থাকছে। আর তারপরে মাঘ মাসে শুক্লপক্ষের তিথি তো চলছে। উদয় তিথি অনুযায়ী 3রা ফেব্রুয়ারি হলো বসন্তী পঞ্চমী, কিন্তু সেই দিন যেহেতু খুব সকালে পঞ্চমী ছেড়ে যাচ্ছে, তাই 2 না 3 কবে সরস্বতী পুজো করবে সেই নিয়ে একটা মতামত সৃষ্টি হয়েছে। কিন্তু আবার বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী রবিবার বেলা 12টা 34 মিনিটে পঞ্চমী পড়ছে, আর সোমবার 9টা 59 মিনিটে পঞ্চমী ছেড়ে যাচ্ছে। সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্তী পঞ্চমী তিথি যেহেতু 3রা ফেব্রুয়ারি, তাই সেই দিনই পুজো করার পরামর্শ দিচ্ছে জ্যোতিষবিজ্ঞানীরা। এবার হচ্ছে বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য। এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, পেন এবং বাদ্যযন্ত্রের পুজো করার রীতিও প্রচলিত আছে। অনেকের বাড়িতে শিশুদের হাতেখড়ির অনুষ্ঠানও করা হয়। তাদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু করা হয় এই দিনে। বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান হয় এবং বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়ে থাকে। আবার সরস্বতী পুজো কেন করা হয়? দেবী সরস্বতী তার বীণার সাথে বসন্তের রাগ বাজিয়েছিলেন। সৃষ্টি তার বীণার ধ্বনি থেকে বাক ও সঙ্গীত লাভ করে। দেবী জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছিলেন, যার থেকে বিশ্বকে জ্ঞানের আলোয় প্রসারিত হয়েছিল। তাই বসন্তী পঞ্চমীর দিন সরস্বতী পুজো বিশেষভাবে পালন করা হয়। এবার হচ্ছে এই সরস্বতী পুজোর সময় কেন আমরা হাতে খড়ি দিই? হাতে খড়ি বলতে আমরা কী বুঝি? খড়ি অর্থাৎ সাদা খনিজ মাটি বিষয়ক চক, যা দিয়ে কাঠের কালো বোর্ডে লেখা হয়। সুতরাং হাতে খড়ি কথার আন্তরিক অর্থ হচ্ছে হাতের খড়ি মাটি। এর অভিধানিক অর্থ শিশু বা নতুন শিক্ষার্থীর হাতে খড়ি দিয়ে লিখতে শেখানো আনুষ্ঠানিক একটা অনুষ্ঠান। আনুষ্ঠানিক শিক্ষারম্ভ কেন কোনো অনুষ্ঠানের কোনো কিছু একটা সূচনা হয়। এবার হচ্ছে হাতেখড়ি কখন পালন করা হয়? হিন্দু মতে হাতেখড়ি একটি শাস্ত্রীয় আচার হিসাবে মান্য করা হয়। এটি শিশুর বিদ্যারম্ভের শুরুতেই এই অনুষ্ঠানটি পালন করা হয়। যেহেতু বিদ্যার দেবী সরস্বতী, সেহেতু বাংলার বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমীর তিথিতে সরস্বতী পুজোর দিনই এই অনুষ্ঠানটা পালন করা হয়। এবার হচ্ছে হাতেখড়ি দেওয়ার বয়স। শিশুদের বিদ্যালয়ে প্রবেশ করার পূর্বে যে হাতেখড়ি বা অক্ষরারম্ভ 5 বছর বয়সের পূর্বেই করা উচিত। স্বাস্থ্যমতে কুম্ভ রাশি যখন সূর্যকে ত্যাগ করে, সেই উত্তরায়ণকালেই মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে শিশুদের হাতেখড়ি সম্পন্ন করাটা উচিত। এবার হাতেখড়ি কখন হয়? সন্তানের বিদ্যা শুরু হওয়ার আগে সরস্বতী ঠাকুরের কাছে শুভ কামনা হেতু হাতেখড়ি দেওয়া হয়। পুরোহিত মহাশয় স্লেট বা খড়িতে পবিত্র করেন। এরপর নতুন জামা কাপড় পরিহিত করে যে দেবে জাতক বা জাতিকা মায়ের সামনে বসে প্রথম লেখা শেখে। শুক্লাপক্ষের শুভ দিনে শুভ মুহূর্তে এটার গুরুত্ব আমরা পেয়ে থাকি। এবার হচ্ছে হাতেখড়ি দেওয়ার নির্দিষ্ট সময়টা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। হাতেখড়ি দেওয়ার কোনো নির্দিষ্ট সেরকম সময় নেই। আমাদের সমস্ত কিছু পুজো হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলির পরে মেনলি আমরা হাতেখড়ি দেওয়া যায়। পুষ্পাঞ্জলির পরেই কিন্তু হাতেখড়ির প্রথাটা আয়োজন করা হয়। আর
এই দিন মানে শিশু গোষ্ঠী অনুযায়ী দিনটা শুভ কিনা জেনে নেওয়া যায়। তবে এই দিনে হাতে খড়ি দিলে সেটা হচ্ছে শুভ হিসাবে মানা হয়, মানে হাতে খড়ি দেওয়ার কোনো শুভ সময় থাকে না, ওই টাইমটাই হচ্ছে শুভ বলে আমরা মনে করে থাকি। এই হলো সরস্বতী পুজোর রিলেটেড তোমাদের কিছু ইনফরমেশান শেয়ার করলাম। তো তোমাদের এটা ভালো সুবিধাই হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেশান আমার থেকে পেয়ে থাকো, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগেতে, আবার খুব তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।